আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মুসলিম ফারায়েজ সম্পর্কে। আমরা মুসলিম ফারায়েজ অর্থাৎ মুসলিম আইন অনুযায়ী আপনার বাবার সম্পত্তি আপনার ছেলেমেয়েরা যারা আছেন কতটুকু পাবেন বা কিভাবে বন্টন করবেন শুধুমাত্র ২ মিনিটে। যারা জানেন না তারা শিখতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। মুসলিম ফারায়েজ আইন ১৯৩৭ মতে আপনারা যারা আছেন বাবার সম্পত্তি অর্থাৎ আপনার বাবার সম্পত্তি মেয়ে কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে এবং তার স্ত্রী কতটুকু পাবে, হ্যাঁ? এটা নিয়ে আমি খুব সহজেই একটা অ্যাপসের মাধ্যমে দেখাবো। আপনার ২ মিনিটের মধ্যেই কিভাবে আপনার এই জমিটা বন্টন করতে পারেন বা আপনার চাইলে স্বর্ণ অলংকার বা টাকা পয়সাও এক ক্লিকেই খুব সহজেই বন্টন করতে পারেন। আমরা এখন চলে যাচ্ছি মোবাইল ফোনে। আমরা প্রথমে চলে আসছি ফোনে। ফোনে আসার পর আমরা চলে যাব প্লে স্টোরে। আপনারা যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন উত্তরাধিকার। হ্যাঁ? আমরা প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা সার্চ করতেছি উত্তরাধিকার। এখানে দেখতে পাচ্ছেন উত্তরাধিকার অ্যাপসটা ডাউনলোড করা আছে। আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আমরা এই অ্যাপসে চলে আসছি। আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন উত্তরাধিকার অ্যাপসটা আছে আমরা ওপেন করতেছি। ওপেন করার পর এখানে অটোমেটিক এরকম চলে আসবে। এটা কিন্তু মুসলিম শরিয়া আইন অনুযায়ী হিসাবটা হবে। এটা হিন্দুদের ক্ষেত্রে কিন্তু হবে না। হিন্দুদের ক্ষেত্রে কিন্তু আলাদা, হ্যাঁ? মনে করেন আ আপনার বাবা মারা গেছে। আপনার বাবার অংশ আ কে বেঁচে আছে? যেমন স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে। যদি স্ত্রী ২ টা হয় বা আপনার সৎ মা যদি থাকে তাহলে আপনার বাড়ায় দিবেন। আর যদি না ১ জন থাকে তাহলে ১ জন দিবেন। আর পুত্র যদি বেশি থাকে অর্থাৎ ৩-৪ জন থাকে তাহলে কিন্তু ৩-৪ জন দিবে। হ্যাঁ? আর কন্যা যতজন থাকবে ততজন। যদি মৃত থাকে সেক্ষেত্রে মৃত দিতে পারেন। কোন সমস্যা নেই। হ্যাঁ? তারপরে এখানে আমরা যদি একবারে নিচে চলে আসি, এখানে আপনার মোট জমি কত? অর্থাৎ আপনার কতটুকু জমি আছে আপনার বাবার? মনে করেন ৫২ শতক জমি। টাকা ছিল হলো ৳৫,০০০। এটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর স্বর্ণের ভরি ছিল আ ৪ ভরি, হ্যাঁ? ঠিক আছে? এখানে আপনারা এই হিসাবটা এখানে দিয়ে দিবেন। আর আপনার চাইলে এখানে অনেকগুলো অপশন আছে। সৎ ভাই বা সৎ ভাই বলতে আপনার সৎ যে মা আছে উনি মারা গেছে। উনার যদি কোনো সন্তান থাকে সেক্ষেত্রে কিন্তু সৎ ভাই এখানে অপশন আপনি দিতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা যেটা আপনাদের আছে যা জীবিত বা যার অংশটা করবেন মুসলিম শরিয়া আইন ১৯৩৭ অনুযায়ী। ঠিক আছে? আমরা যদি এখানে ফলাফলে ক্লিক করি তাহলে কিন্তু অংশটা চলে আসবে। আমরা এখন ফলাফলে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ত্রী পাবে হলো আপনার জমি পাবে হলো ৬.৫ শতক, পুত্র পাবে হলো ১০ শতক ১১ পয়েন্ট, দ্বিতীয় পুত্র পাবে ১০.১১ পয়েন্ট, তৃতীয় পুত্র আপনাদের যদি একজন থাকে সেক্ষেত্রে কিন্তু একজন পাবে। কন্যা এখানে কিন্তু ৩ টা দেওয়া ছিল এই কারণে তাদের অংশটা এখানে চলে এসছে। এই যে দেখেন কন্যা পেয়েছে ৫ শতক ০৬ পয়েন্ট। সেক্ষেত্রে ৫২ শতকের মধ্যে কিন্তু এখানে ভাগ হয়েছে। আর স্বর্ণের হিসাবটা যদি দেখাই, এখানে স্বর্ণর কিন্তু এখানে হিসাবটা চলে আসছে। আর টাকা কে কত পাবে সেই টাকার হিসাবটাও এখানে হয়েছে। আর আমরা সাধারণত অনেকে আছি খারিজের আবেদন করি। এখানে কিন্তু অংশটা করে দেওয়া আছে, হ্যাঁ? এই যে এখানে চিহ্নগুলা দেওয়া আছে। যেমন মনে করেন ১৯৪ যেগুলা অংশ আছে, এগুলার অংশ পাবে হলো উম তার পুত্র যিনি মারা গেছে তার ছেলে। আর হলো এখানে দেখতে পাচ্ছেন ০.০৯৭ এটা পাবে হলো কন্যা। আর স্ত্রী পাবে ০.১২৫ এটা হলো অংশ। খারিজের সময় আবেদন করার সময় কিন্তু আমাদের অংশ দিতে হয়। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন।